অনুষ্ঠান বাড়িতে আমরা যে শুক্তো খাই, একদম সেই রকমভাবে শুক্তো আমরা কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারি, এই ভিডিওতে আজকে আপনারা দেখতে পাবেন। চলুন দেখে নিই একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো, স্বাদে ও গন্ধে অতুলনীয়, কিভাবে বানাবো, কি কি লাগবে। প্রথমে শুক্তোর জন্য যে সবজিগুলো লাগে সেগুলো কেটে নিয়েছি। সেটা হচ্ছে করলা, কাঁচা কলা, বরবটি, সজনের ডাঁটা, বেগুন, আর এখানে আমি নিয়েছি গাজর, আলু আর রাঙা আলু। আর পেঁপের টুকরোগুলো খুবই পাতলা করে কেটে নিয়েছি। এখানে সব সবজিগুলো আমি একই মাপে কেটেছি লম্বা করে। এছাড়াও আমাদের যেগুলো লাগছে সেগুলো দেখে নিই। আমাদের মশলার মধ্যে লাগছে রাঁধুনি, 5 ফোড়ন। সবজির পরিমাণ অনুযায়ী আদা বাটা নিয়েছি 2 টেবিল চামচ মতো। আর লাগছে ডালের বড়ি। প্রথমে করলা আর বেগুনটা ভেজে নিতে হবে, সেজন্য তেলটা এখানে একটু বেশি নিচ্ছি। এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে করলাগুলো দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়াম হাই রেখে এখানে করলাগুলো ভালোভাবে ভেজে নেব। করলাগুলো একটু লাল করে ভেজে নিতে হবে, নইলে কাঁচা থেকে গেলে পরে খেতে ভালো লাগবে না। করলা ভাজা হয়ে গেছে, করলাগুলো আলাদা করে রাখছি। একই তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনগুলো এখানে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে ভেজে নেব। সামান্য রং ধরে আসলেই বেগুনগুলো তুলে আলাদা করে রাখছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়িগুলো। ডালের বড়িগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। একইভাবে বড়িগুলো ভাজা হয়ে আসলে তুলে আলাদা করে রাখছি। আমি এখানে আলাদা করে তেল নিচ্ছি না, একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে ওর মধ্যে আদা বাটাটা দিয়ে দেব। এখানে সবজির যতটা পরিমাণ তার উপরে পরিমাণ করে আদা বাটা ও বাকি মশলাগুলো নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষে বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আদার বাটি ধোয়া সামান্য পরিমাণ জল এর মধ্যে আমি দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। এরপরে একে একে সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর, পেঁপে, রাঙা আলু আর আলু। যেহেতু সবজিগুলো খুবই পাতলা করে কাটা আছে সেই জন্য সেদ্ধ করার আলাদা করার কোনো প্রয়োজন নেই। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তেজপাতা দুটো তুলে ফেলে দিচ্ছি। মশলার সাথে সবজিটা কিছুক্ষণ কষিয়ে নেব। মিনিট 5-7 কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আরও একবার মিশিয়ে নিতে হবে। এরপরে ফ্লেমটা আমি একদম লো করে দিয়ে মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে রাখছি। মিনিট 10 পরে ঢাকনা খুলে আরও একবার নাড়িয়ে নিলাম, তবে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একবার দেখিয়ে নিয়েছিলাম যাতে তলায় ধরে না যায়। প্রথমে পেঁপে, রাঙা আলু আর আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, এরপরে বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে আরও মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে রাখছি। মিনিট 10 পর ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো দুধ। এখানে আমি 1.5 কাপ দুধ আর 1.5 কাপ জলে রান্নাটা করেছি, তবে পুরো রান্নাটা চাইলে দুধেই করা যেতে পারে। তবে পুরো রান্নাটা দুধে করলে খুবই বেশি ঘন হয়ে যায়, সেক্ষেত্রে খেতে অতটা ভালো লাগে না। ঢাকনা খুলে লো টু মিডিয়াম ফ্লেমে আরও মিনিট 10 ফুটতে দেব। মিনিট 10 ফুটিয়ে নিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো আর বড়ি। সবকিছু হালকা হাতে একবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো চিনি। তবে চিনিটা অপশনাল, চিনিটা না চাইলে বাদ দেওয়া যেতে পারে। রান্নাটা প্রায় হয়ে এসেছে, সবজিগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা রাঁধুনিটা। রাঁধুনিটা আমি সামান্য পরিমাণ জল দিয়ে বেটে নিয়েছি। রাঁধুনিটা দেওয়ার পরে ভালোভাবে সঙ্গে মিশিয়ে নেব। এরপর গ্যাস অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার পরে ফ্লেমটা অফ করে মিনিট 5-এর জন্য রেখে দেব। মিনিট 5 পরে ঢাকনা খুলে সার্ভ করে নিচ্ছি আমাদের বাঙালির অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। এই রেসিপিটা আমাদের বাঙালির অথেন্টিক রেসিপি, খেতে যেমন সুস্বাদু বানাতেও তেমনই সহজ। রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন।